দ্বিতীয় বিয়ে করতে নাকি প্রথম বইয়ের পারমিশন লাগবে না, প্রথম বইয়ের পারমিশন ছাড়াই নাকি দ্বিতীয় বিয়ে করা যাবে। বাট গাইস, হিয়ার ইজ দ্য টুইস্ট। তো চলো এই লয়ারের মুখ থেকে শুনে আসল কাহিনী। মাসে যদি 100 দ্বিতীয় বিয়ে হতো, এখন 10টাও হওয়া সম্ভব না। অসৎ চরিত্রের যেসব পুরুষ আছে তারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আইনটা বা এই বিষয়টা আরো কোডিফাইড করা হয়েছে, আরো ক্লিয়ার করা হয়েছে। যেমন বিষয়টা ছিল আগে, যদি কেউ কোনো পুরুষ তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাইতো তো একটা অনুমতির প্রশ্ন আসতো, কিন্তু এখন বিষয়টা হয়েছে যে বিষয়টা আরো কোডিফাইড। কেমন ক্লাসিফাইড? যে এটার জন্য একটা সালিসি পরিষদ থাকবে। অনুমতি তো নিতে হবে, কিন্তু এটা আরো আইনগতভাবে নিতে হবে। এটার জন্য একটা সালিসি পরিষদ থাকবে, যেখানে আরবিট্রেশনের নাম আমরা সবাই জানি। আরবিট্রেশনের মাধ্যমে অনুমতিটা নিতে হবে। তেমন কিভাবে? যে স্ত্রী, প্রথম স্ত্রী, তার একজন আরবিট্রেটর তিনি সিলেক্ট করবেন। যে স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই, তিনি তার একজন আরবিট্রেটর সিলেক্ট করবেন। করার পরে এখানে আরবিট্রেশনের কাউন্সিলে একজন জাজ থাকবে। সেই জাজটা তাদের মনোনীত হতে পারে, এবং যদি তাদের মনোনীত না হয় তখন এটা অ্যাপেলেট ডিভিশন দ্বারা একজন জাজকে নিয়োগ করা হবে। এই নিয়োগ করার ফলে কি হবে? এখানে লিখিত ডকুমেন্ট থাকবে, তাদের আর্গুমেন্ট থাকবে, কেন বিয়ে করতে চাচ্ছে, প্রথম স্ত্রীর তার অপারগতা কি, কেন তার আর একটা দ্বিতীয় ওয়াইফ লাগবে, এটা খুব সুন্দরভাবে এখানে ক্লাসিফাইড করা থাকবে। এবং এই আইনটা যদি বাস্তবায়ন হয় তাহলে যে বিষয়টা হবে, আমরা যে সাধারণ নারী যারা আছে, যাদেরকে অনুমতি না নিয়ে আরেকজন বিয়ে করছে কিন্তু বলছে না সে অনুমতি দিয়েছে, এখানে যে নারীরা যে বঞ্চিত হচ্ছিল, এখানে নারীর অধিকার আরো শক্ত করা হয়েছে, তাদের অধিকারটা আরো ক্লাসিফাইড, কোডিফাইড করা হয়েছে, যেটা লিখিত থাকবে। এখন যেসব নারীরা বঞ্চিত হয়েছে, মাসে যদি 100 দ্বিতীয় বিয়ে হতো, এখন 10টাও হওয়া সম্ভব না, কারণ এখানে পুরুষরা আটকে গেল, নারীদের একটা শক্ত অধিকার দেওয়া হলো। আমি নিজেও যে লয়ার দেখলাম, কিছু আইনজীবী যারা আইন সম্পর্কে তারা দেখিওনি, জানেও না, তারা একটা সুন্দরভাবে বলে দিচ্ছে যে অনুমতি লাগবে না, কিন্তু বিষয়টা কি বলা হয়েছে এটা দেখছে না। দ্বিতীয় বিয়ে সম্পর্কে আমাদের ইসলামকে অনেক কটাক্ষ করে যে না, 4টে বিয়ে করা যাবে, এটা কেমন একটা রিলিজিয়ন, এখানে এক নারী জাতিকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু বিষয়টা না, আপনি যদি সূরা নিসার দিকে একটু তাকান, এখানে খুব সুন্দরভাবে বলছে যে হ্যাঁ, আপনি একটা না, 1, 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারেন, কিন্তু কখন করতে পারবেন? যখন আপনি ন্যায় বিচার করতে পারবেন, সমান চোখে দেখতে পারবেন। দেখবেন স্পেসিফিক এভাবে আয়াতে বলা আছে। কারণ সমান চোখে যদি আপনি দেখতে যান, এটা কি আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা সম্ভব? কেউ লম্বা কেউ খাটো সমান চোখে দেখতে পারবেন? কারণ নীল রঙের শাড়ি পছন্দ, কারণ হলুদ রঙের শাড়ি পছন্দ, আপনি একই শাড়ি দিতে পারবেন? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মহামানব, তার দিকে তাকায় আমরা এই ছোট এক্সকিউজ নিয়ে এত বড় কিছু করতে পারি না। আজ এখানে বলছি সূরা নিসাতে কোনো নারীর মনে ব্যথা দিয়ে যাবে না, আপনি যে বিবি গুলো আছে তাদের মনে ব্যথা দিয়ে যাবে না। সোমবারে আপনার এক বিবি আপনাকে ডাকছে, সেই সোমবারে আপনার তৃতীয় বিবি ডাকছে, আপনি কি যাইতে পারবেন? তার মানে এটা আমাদের দ্বারা সম্ভব না। দুজনেরই যথেষ্ট লাভ হয়েছে। এখানে কি হলো? পরিবারগুলো বাঁচলো, সন্তান বাঁচলো। আপনি একটা লেম এক্সকিউজ দিয়ে বিয়ে করবেন, সেটাও হবে না। এখানে ক্ষতিগ্রস্ত যে হয়েছে সেটা কুচরিত্রবান, অসৎ চরিত্রের যেসব পুরুষ আছে তারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিশেষে বলতে চাই, এটা আমাদের ইসলামের দিকে তাকিয়ে এবং দেশের দিকে তাকিয়ে এইটা অনেক আগে করা উচিত ছিল। যদি অনেক আগে করতো, তাহলে এই যে বহু বিবাহের প্রচলন এবং সূরা নিসার যে আয়াতটা আমরা ভঙ্গ করে বিয়েটা করছি, যে সমান চোখে দেখতে পারবো, আদৌ তো সম্ভব না। কেউ লম্বা কেউ খাটো, আমি কিভাবে সমান চোখে দেখবো? এটার বাস্তবায়নটা খুব ভালোভাবে হতো। কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, আমি সাধারণ জনগণকে সবসময় এটা জানাতে চাই যে আপনাদের এটা যে আরবিট্রেশন কাউন্সিল গঠন হবে, সেখানে যান, সেখানে যে অ্যাপ্লিকেশন দেন, আপনার আরবিট্রেটর নেন, মেয়ে তার আরবিট্রেটর নেবে, প্রথম স্ত্রী, তারপরে এখানে বসবে, একটা ট্রায়াল চলবে, একটা রায় হবে, আফটার দ্যাট আপনারা ডিসিশন নেন। আর দ্বিতীয় বিয়ে করার আগে সবসময় অন্তত সন্তান থাকলে নিজের সন্তানের দিকে একটু তাকাবেন।